শ্রী শ্রী চণ্ডীতীর্থ মেধসমণি আশ্রমের সর্বজন শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী বুলবুলানন্দ গিরি মহারাজের তিরোধানে বিরহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নমস্কার, আমি প্রজ্ঞা দত্ত। এতক্ষণ শুনছিলেন সনাতনী ওম সংবাদের শিরোনাম। এখন বিস্তারিত। উপমহাদেশের সনাতন সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান বোয়ালখালী উপজেলাধীন করলডেঙ্গা পাহাড় বেষ্টিত শ্রী শ্রী চণ্ডীতীর্থ মেধসমণি আশ্রমের মহন্ত মহারাজ শ্রীমৎ বুলবুলানন্দ গিরি মহারাজের মহাপ্রয়াণে আয়োজিত বিরহ অনুষ্ঠানে ভোর 6টা থেকে চণ্ডীযজ্ঞ এবং মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়। আশ্রমের সভাপতি অধ্যাপক স্বদেশ চক্রবর্তীর সভাপতিত্বে বিভিন্ন মঠ মন্দির হতে আগত সাধু সন্তদের উপস্থিতিতে মহারাজের স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় আরও উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী ছত্রেশ্বরানন্দ সরস্বতী, বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার শ্যামাপ্রসাদ দাশগুপ্ত, শ্যামল প্রমুখ। এখন বিস্তারিত তুলে ধরছেন চট্টগ্রাম প্রতিনিধি অঞ্জললাল মহাজনের তথ্য ও চিত্রে সনাতনী ওম সংবাদের ডেস্ক রিপোর্ট। সুপ্রিয় সনাতনী, চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলা প্রসিদ্ধ চণ্ডীতীর্থ মেধসমণি আশ্রমের পরম পূজনীয় অধ্যক্ষ শ্রীমৎ বুলবুলানন্দ মহারাজের মহাপ্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। এখানে মহতি মঙ্গল যজ্ঞ ভান্ডারা হতে শুরু করে নানান বিবিধ মাঙ্গলিক অনুষ্ঠানাদি চলমান। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। এই 59 বছর বয়সে প্রথম, তো আমি যতটুকু জানি যে প্রায় 2500 বছর পূর্বে রাজা শরৎ রাজা সর্বপ্রথম এই মেধসমণি আশ্রমে আমাদের মহামায়া সার্বজনীন দুর্গাপূজাটি করেছিলেন। তারপর থেকেই আমাদের এই মতে আমাদের দুর্গাপূজা প্রচলন শুরু হয়। যদিও তেতার যুগে রাম অকাল বোধনের মাধ্যমে আশ্বিন মাসে দুর্গাপূজা প্রচলন শুরু করেন, তো সেগুলো সচক্ষে দেখার জন্য আমি সুদূর নারায়ণগঞ্জ থেকে এই চট্টগ্রামে মেধসমণি আশ্রমে আমি আমার সপরিবার নিয়ে এসেছি। মামার এই আধ্যাত্মিক চেতনাটা ছোটবেলা থেকে শুরু হয়েছিল, ওনার চিন্তা ভাবনা এসেছিল, কিন্তু আসলে বুঝেন তো যেগুলো আমাদের মধ্যবিত্ত পরিবার থেকে সাধারণত সম্মতি দেওয়া হয় না। আমার দিদা মারা যাওয়ার পরে প্রায় 5-10 বছর পরে মামা এই আধ্যাত্মিক পথে পাড়ি জমান। প্রথম শুরু হয়েছিল বেলুর মঠে, কলকাতায় বেলুর মঠে, ওখানে উনি ছিলেন। এরপর এসেছিলেন আসলে এখানে প্রথমে অতিথি হিসেবেই। আমাদের বাড়িও আবার কাছে, কালাচাঁদ ঠাকুর বাড়ির কাছে পোপাদিয়া গ্রামে। নমস্কার সবাইকে, ওম বিদ্যানগণ স্বাগত। চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার শ্রী শ্রী চণ্ডীতীর্থ মেধসমণি আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ বুলবুলানন্দ মহারাজের মহাপ্রয়াণে আমি ব্যক্তিগতভাবে গভীর শোকাহত। আমি এর আগেও এখানে মেধসমণি আশ্রমে এসেছিলাম এবং ওনার সাথে ইভেন আমার ফেস টু ফেস কথাও হয়েছিল। উনি অনেক আমাদের সনাতন সম্প্রদায়ের জন্য একজন মহৎ প্রাণ উৎকৃষ্ট ব্যক্তি ছিলেন, এটা বলতে পারি। এবং তিনি এই মন্দিরের জন্য যত মামলা মোকদ্দমা এবং এই চট্টগ্রাম এই উপজেলার বোয়ালখালী উপজেলার যে এখানে এই মন্দির টিকিয়ে রাখার জন্য ওনার বিশেষ অবদান রয়েছে। তো এরকম একজন গুণী এবং মহাপ্রাণ ব্যক্তির মহাপ্রয়াণে আমরা ওনার জন্য ওনার যাতে পরম গতি লাভ হয় সেই আশীর্বাদ জানিয়ে, সেই প্রার্থনা জানাতেই আমি আজকে এখানে চট্টগ্রাম আমার ইউনিভার্সিটি থেকে এখানে এসেছি। আমার নাম পূর্ণিমা রাধে, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 4র্থ বর্ষের একজন শিক্ষার্থী। শ্রীমৎ বুলবুলানন্দ গিরি মহারাজের মহাপ্রয়াণে আজকের 13 দিন ওনার আত্মার শান্তি কামনায় আমরা সমবেত হয়েছি। বিভিন্ন মঠ মন্দির থেকে বহু সন্ন্যাসী, সাধু সন্ন্যাসী এসেছেন। ওনাদের পদধূলিতে আজকে এই পুণ্যস্থান আরো গৌরবান্বিত। মহারাজের ক্রিয়াতে, আপনি যে মহারাজের ক্রিয়াতে আসছেন, তো আপনার কেমন অনুভূতি হচ্ছে? অনেক ভালো অনুভূতি হচ্ছে। কেমন লোক ছিলেন মহারাজ? অনেক ভালো ছিল। আচ্ছা, উনি কি আরো থাকলে বা আপনাদের মঙ্গল হতো এটা মনে করেন? আচ্ছা, হঠাৎ করে চলে গেছে, ও জানে চলে যাবে, ও সমাজে আমাদের সবকিছু ঠিক করে রাখে। ওনার কোনো কি অলৌকিক কিছু? অলৌকিক রাত্রে 2টা বাজে উঠে গরু টরু দেখছে,
তারপর ওর ধ্যান ধর্ম করে আবার শুতে শোয়ার পর ওঠার সময় যে দেখা শ্রীমৎ স্বামী বুলবুলানন্দ মহারাজ এই মেধসমণি আশ্রমে উনি দীর্ঘদিন ধরে এখানে মহারাজ হিসেবে দায়িত্ব পালন করছেন। উনি যে আজকে কিছুদিন আগে আমাদের মাঝে নেই, আমরা সেই দিনে শোকাহত। আসলে উনি দিব্যধাম গমন করেছেন, যেখানে উনি মায়ের চরণ ধরে এতদিন পর্যন্ত সেবা করে আসছেন এবং হাজার হাজার লোককে উনি ভক্তবৃন্দকে উনি সেবা দিয়ে গেছেন। ওনাকে আসলে বলার মতো নয়, উনি দিব্যধাম গমন করেছেন। ওনাকে আমরা আমাদের বাংলাদেশ জন পরিষদ পটিয়া পৌরসভার পক্ষ থেকে শ্রদ্ধা জানাই এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। উনি যাতে দিব্যধামে সদ্গতভাবে জীবনযাপন করতে পারেন, এই আশা ব্যক্ত রেখে আমি বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এই দিবসটাতে আর ওনার বিবাহ অনুষ্ঠানে আসতে পেরে আমাদের অনেকটাই ভালো লাগছে একদিকে, বাট ওনাকে হারানোর যে একটা বেদনা সেটা কিন্তু আমাদের মনে কিন্তু আগুনের মতো করেই একটা শোকের বার্তা দিচ্ছে। তো এখানে এসে শ্রীমৎ স্বামী বুলবুলানন্দ মহারাজ শ্রদ্ধেয় মহারাজকে এখনো পর্যন্ত ঈশ্বরের কাছে এবং মায়ের কাছে প্রার্থনা করি তিনি যেন দিব্যলোক প্রাপ্ত হন এবং মাতৃলোক গমন করেন। আপনার শুভ নামটা কি? আমার নাম হচ্ছে সেবক নিমন সর্দার। ভ্রমণ করার জন্য এখানে আসছিল, মিনিস্ট্রি থেকে আসছিল, আমাদের মন্ত্রণালয়ের অনেক লোকজন আসছিল। ওনাকে আমি আসলে দেখা করার জন্য এখানে আসছিলাম প্রায় 1 মাস আগে, কিন্তু আমি পাই নাই। উনি আমরা যখন চলে যাচ্ছি তখন উনি আমাকে বলছে আমি গাড়িতে একটু অপেক্ষা করা। আসলে আমাদের অপেক্ষা করা ছিল না, সময় ছিল না, যার কারণে আমি অপেক্ষা করতে পারিনি। এবং উনি আমাকে এমনভাবে দেখতে পারতো আমি কল্পনা করতে, আমাকে আশীর্বাদ করে দিয়েছিল যাতে আমার তাজটি এই জীবনে আমি যে সফলতা অর্জন করতে পারি। উপস্থিত ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, সুধীমণ্ডলী সকলকে আমি আমার শুভ প্রণাম জানিয়ে আমি সবার উদ্দেশ্যে মঙ্গল প্রার্থনা করে সমস্ত বিশ্বের কল্যাণ প্রার্থনা করে চলুন আমরা বেদমন্ত্র উচ্চারণ করি। জীবন প্রয়াণে ওনার যেন পরম ধামে যেন বৈকুণ্ঠ ধামে যেন ওনার গতি হয়, সেজন্য ওনার ভগবানের চরণে পরম গুরুর চরণে প্রার্থনা জানাচ্ছি। এই আনন্দ অনুষ্ঠানে আজকে শুনতে পেলাম যে এখানে সভাপতি এখন বর্তমান আমাদের প্রফেসর স্বদেশ চক্রবর্তী মহোদয় এখানে এখন সভাপতি এবং অর্থ সম্পাদক, আপনার নাম? রতন রক্ষিত বাবু এখানের অর্থ সম্পাদক। আর এখানে যে 11 জন বিশিষ্ট যে সব একটা কমিটি গঠন করেছেন, সেটার জন্য আমি খুবই আনন্দিত। ভবিষ্যৎ এই যে আমাদের বুলবুলানন্দ মহারাজ যেভাবে তিনি অক্লান্ত পরিশ্রম করে সবাইকে সাথে নিয়ে এখানে যেভাবে যে প্রসার করেছেন, সেরকম আর কখনো কোনো আশ্রম হয়েছে বলে আমার চোখে দেখা নেই, দেখেছি। কিন্তু এরকম আমরা যেন আসলে যেন আজ যেমন আজকে আমরা এসেছি এখানে বসে একটু শান্তি লাভ করছি, প্রশান্তি লাভ করছি এখানে এসে, কিন্তু এটা আগে ছিল না। তাই সকলের কল্যাণের জন্য মা জয় জগৎ জননী ওনার চরণে প্রার্থনা জানাচ্ছি, তাদের সকলের যেন মঙ্গল হয়। মঙ্গলং সর্বেশাং মঙ্গলং ভূয়া সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। শ্রী শ্রী চণ্ডীতীর্থ মেধোসাশ্রম আজকে যার বিরহ অনুষ্ঠানে আমরা মিলিত হয়েছি। পুণ্য শ্লোক শ্রীমৎ বুলবুলানন্দ মহারাজ শ্রীমৎ স্বামী নির্মলানন্দ গিরি মহারাজের স্থলাভিষিক্ত ছিলেন। প্রথম মহন্ত মহারাজ ছিলেন শ্রীমৎ বেদান্ত স্বামীজি, যাঁর বাড়ি বরিশালে। তিনিই প্রথম স্বপ্নাদিষ্ট হয়ে শ্রী শ্রী চণ্ডীতীর্থ সেই পরম তীর্থকে উদ্ধার করেছিলেন। লুপ্তপ্রায় সেই মহাতীর্থ শ্রী শ্রী চণ্ডীতীর্থকে উদ্ধার করে সেখানে মাকে প্রতিষ্ঠিত করেছিলেন স্বামী বেদান্ত স্বামীজি। তারপরে এসেছিলেন দ্বিতীয় মহন্ত মহারাজ শ্রীমৎ পূর্ণানন্দ স্বামীজি। এরপরে এসেছেন শ্রীমৎ স্বামী নির্মলানন্দ গিরি মহারাজ। বলতে গেলে শ্রীমৎ স্বামী নির্মলানন্দ গিরি মহারাজের হাত ধরেই এই আশ্রমের অবকাঠামোগত উন্নয়নের শুভ সূচনা হয়েছিল। তিনি দীর্ঘদিন এখানে সাধনায় থেকে এই আশ্রমের উন্নয়নে
তার সাধন শক্তিকে উৎসর্গ করে রথযাত্রার পুণ্যময় ক্ষণে ব্রহ্মলীন প্রাপ্ত হয়েছিলেন শ্রীমৎ স্বামী নির্মলানন্দগিরি মহারাজ। শ্রীমৎ স্বামী নির্মলানন্দগিরি মহারাজের দেহত্যাগের পরেই সেই আসনে স্থলাভিষিক্ত হয়েছিলেন আমাদের পূজনীয় মহারাজ শ্রীমৎ বুলবুলানন্দ মহারাজ। তিনি প্রায় 3 দশকের অধিক সময় এই মেধশাশ্রমে থেকে মায়ের চরণ সেবার ভেতর দিয়ে মাতৃশক্তিকে জাগিয়ে তুলে তার মুক্তির পথ সোপান করেছিলেন। কেবল তা নয়, সমগ্র মানব জাতির কল্যাণে তিনি তার সাধন শক্তিকে, মাতৃশক্তিকে উৎসর্গ করেছেন। এই আশ্রমের যে অবকাঠামোগত উন্নয়ন আপনারা দেখছেন, দৃশ্যমান যে উন্নয়ন আপনারা দেখছেন, সেই উন্নয়নের উপকার হলেন শ্রীমৎ বুলবুলানন্দ মহারাজ। তার স্বেচ্ছাশ্রমে, তার উপদেশে, তার পরামর্শে, তার আর্থিক অনুদানে এখানে শ্রী শ্রী তারা মন্দির, শ্রী শ্রী কালী মন্দির, শ্রী শ্রী শিব মন্দির, শ্রী শ্রী গণেশ মন্দির, শ্রী শ্রী রামসীতা মন্দির থেকে শুরু করে অসংখ্য স্থাপনা দৃশ্যমান হয়েছে। এগুলো তাঁর হাত ধরেই নতুন করে প্রতিষ্ঠা লাভ করেছে। আপনারা জেনে খুশি হবেন, তিনি দেহ রক্ষা করবার কিছুদিন আগে এই সিঁড়ি, ওঠার সিঁড়ি নির্মাণের কাজ শুরু করেছেন এবং তিনি শেষ করে গেছেন। তিনি দেহ রক্ষা করবার আগেই আমাদেরকে নিয়ে প্রথমবারের মতো গত অমাবস্যায়, অর্থাৎ বৈশাখ মাসের অমাবস্যায় প্রথমবারের মতো শ্রী শ্রী চণ্ডীতীর্থ মেধশাশ্রমে দশমহাবিদ্যার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যা মা ছিন্নমস্তার পুজোর প্রবর্তন করেছেন। এই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করব, তিনি যে নির্দেশনা দিয়েছেন প্রতি বছর বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যায় মা ছিন্নমস্তার পুজো যাতে আমরা করতে পারি। এইভাবে ওকে, অধ্যক্ষ স্বামী শ্রীমৎ বুলবুলানন্দ মহারাজ এতদিন আমাদের সাথে সশরীরে ছিলেন। এখন প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন উনি, কেউ কেউ বলে এখানে শুয়ে আছেন, তা আমি বলবো উনি আমাদের ছেড়ে, ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন। এক কথায় এখানে যারা স্থানীয় বাসিন্দা আছে বা যারা এখানে দূর দূরান্ত থেকে এসেছেন, তাদের শ্রীমুখে আমরা শুনেছি তারা অত্যন্ত ধর্মপ্রাণ এবং অত্যন্ত একজন অভিভাবক বললেই চলে বাংলা ভাষায়। উনি এই মেধাসমণি আশ্রমের জন্য একজন একনিষ্ঠ একজন অভিভাবক হিসেবে ছিলেন। তো ওনার পরলোক গমন করাতে অনেকেই শোকাহত এবং খুব কষ্ট পাচ্ছেন, কিন্তু আমরা বলবো ওনার প্রার্থনা, চেষ্টা যেন ব্যর্থ না যায়। আমরা সকলেই যেন ওনার মতো করে, ওনার দেখানো পথ দিয়ে আমরা সঠিক পথে যেতে পারি, এই কামনা সবার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ। দুপুরে আগত ভক্তদের মাঝে অন্নপ্রসাদ আস্বাদনের মাধ্যমেই অনুষ্ঠানের সমাপ্তি হয়।